আপনারা দেখছেন টেকনিক্যাল শরীফুল ইউটিউব চ্যানেল। আমাকে অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার কি এবার বন্ধ হয়ে যাবে? নতুন সরকার আসার পর কি লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী এবং রাজ্যের বিভিন্ন প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? তাহলে আপনার জন্য আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী এছাড়াও যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে সেগুলো কি বন্ধ হবে না চালু থাকবে, সমস্তটা এই ভিডিওতে আলোচনা করব। বলা হয়েছে 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। অর্থাৎ এই পশ্চিমবাংলায় বিজেপি সরকার এবার চলে আসলো। তাহলে কি নতুন সরকার আসার কারণেই এই লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু এমনকি রাজ্যে যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পগুলি কি বন্ধ হয়ে যাবে? এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরাট বড় চিন্তা মাথায় ঘুরছে। নির্বাচন প্রচারের সময় বিজেপি নেতৃত্ব বারবার আশ্বস্ত করেছিলেন যে তারা ক্ষমতায় এলে এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্পগুলি বন্ধ করবেন না, বরং প্রকল্পের নাম পরিবর্তন করে বা নতুন অঙ্গিকে আর্থিক সহায়তা পরিমাণ আরও বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, সাধারণত সরকারি কোনো জনহিতকর প্রকল্প যা সরকারি সাধারণ মানুষের আর্থিক অবস্থার সাথে যুক্ত। তাহলে বুঝতে পেরেছেন, হট করে কোনো প্রকল্প বন্ধ হয় না। সরকার চাইলে সেটি পুনরায় নাম পরিবর্তন করে আরও উন্নত মানের কিছু তৈরি করতে পারে। তবে শোনা যাচ্ছে যে যুবসাথী প্রকল্প নাকি বন্ধ হয়ে যাবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা এই প্রকল্পগুলি পর্যালোচনা করতে পারেন। তবে বেকার যুবক যুবতীদের জন্য আর্থিক সহায়তা বা কর্মসংস্থানের সুযোগ বন্ধ হওয়ার কোনো সরাসরি নির্দেশিকা বা ঘোষণা এখনও পর্যন্ত আসেনি। নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পর তাদের প্রথম বাজেট অধিবেশনে এই বিষয়ে চূড়ান্ত রূপরেখা পাওয়া যাবে। তাহলে পরিষ্কার বুঝতে পেরেছেন, এখনও পর্যন্ত কোনো প্রকল্প বন্ধ হওয়ার কোনো সঠিক বা আনুষ্ঠানিক খবর নেই। সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক সময় প্রকল্পের নাম বা পরিচালনার নিয়মগুলি পরিবর্তন হয়, কিন্তু সাধারণ মানুষের সুবিধার্থে চলমান সামাজিক সুরক্ষা স্কিমগুলি চালু রাখাই সম্ভাবনা বেশি। ভুল তথ্যে বা গুজবে কান না দিয়ে সরকারি পোর্টাল বা বিশ্বস্ত সংবাদ মাধ্যমে খবরের দিকে নজর রাখুন। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম পরিবর্তন করে সেটি অন্নপূর্ণা ভাণ্ডার নামে পরিচিত করতে পারে আমাদের নতুন রাজ্য সরকার। বলা হয়েছে ভাতার পরিমাণ বৃদ্ধি, বর্তমানে মহিলারা যে পরিমাণ টাকা পান তা বাড়িয়ে 3,000 টাকা করা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি নিভিয়ে এবার টাকা দেওয়ার পালা। তারপরে বলা হয়েছে আর্থিক নিরাপত্তা, ভাতার পরিমাণ বাড়লে গ্রামীণ ও শহরতলি এলাকার মহিলাদের ব্যক্তিগত সঞ্চয় এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়াও যুবসাথী প্রকল্পের মাধ্যমে আপনারা 1,500 টাকা করে পাচ্ছিলেন, সেই টাকা পরিবর্তন করে আপনারা এবার 3,000 টাকা করে পাবেন এই যুবশক্তির মাধ্যমে। নাম পরিবর্তন করে যুবশক্তি রাখা হয়েছে। এই যুবশক্তি প্রকল্পের মাধ্যমে আপনারা রাজ্য সরকার তরফ থেকে 3,000 টাকা করে পাবেন। কিন্তু রাজ্যের এই সমস্ত প্রকল্পের ফর্ম ফিল আপের এখনও পর্যন্ত কোনো খবর উঠে আসেনি রাজ্য তরফ থেকে। রাজ্য সরকার ঘোষণা করলেই আপনারা সকলে এই ফর্মটি আবেদন করতে পারবেন। এছাড়াও বলা হয়েছে এই ফর্ম আবেদন করতে গেলে কি কি লাগবে এবং কারা কারা এই ফর্মগুলির যোগ্য, অন্নপূর্ণা ভাণ্ডার কারা যোগ্য এবং যুবশক্তি প্রকল্পের জন্য কারা যোগ্য, সমস্তই ঘোষণা করা হবে। অপেক্ষা করুন,